একটা তাকবীর দিতে পারবেন? নারে তাকবীর। প্রধান বক্তা আমাদের মাঝে আসছেন, হয়তো মঞ্চে আসছেন না, কিন্তু তিনি উনার যেই বসার স্থান ওই জায়গায় চলে আসছেন। রফিকুল ইসলাম মাদানী সাহেব হুজুর আইসা গেছেন। নারে তাকবীর। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আশাকে আল্লাহ তাআলা মঙ্গল দান করুক, বলেন আমিন। আমার রব, আমার মালিক, আমার আল্লাহ সূরার শুরুতে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা আসর, সময়ের শপথ করেছেন। আল্লাহ শপথ কেন করলেন? বাংলাতে বলা হয় শপথ, আরবিতে বলা হয় কসম। আল্লাহ কসম খেয়েছেন কিসের? সময়ের। সময়ের কসম কেন খাইলেন? সময়ের কসম কেন খাইলেন? মুফাসসিরিনে কেরাম বলেন সময়ের চাইতে দামি জিনিস, যেই জিনিসের আল্লাহ যেই জিনিসের কসম খান এই জিনিসের দাম আল্লাহ বাড়ায়া দেন। সুবহানাল্লাহ কইতেন না? জবানটা খুলে বলেন আল্লাহু আকবার। সময়ের দাম আছে না নাই? কথা বলেন, সময়ের দাম আছে না নাই? আমি যদি বলি কেউ মনে কষ্ট নেবেন না। একই সময়ের ভিতরে এই জান্নাতের বাগানে বসা, একই সময়ের ভিতরে জান্নাতের বাগানে যারা বসা তাদের উপরে আল্লাহ তাআলার রহমত বর্ষণ হচ্ছে। একই সময়ের ভিতরে রাস্তাঘাটে, দোকানে, বাজারে লোক আছে না নাই? সময় এক না দুই? কথা বলেন, সময় এক না দুই? সময় হলো এক, কাজ কি? জোরে কর, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। একই সময়ে কেউ গিয়া দেখেন রাস্তায় ছিনতাই করে, আছে না নাই? কথা কোন আছে না নাই? তাহলে ছিনতাইয়ের মাধ্যমে মানুষ কি জান্নাতে যায়? যাওয়ার রাস্তা না জাহান্নামে যাওয়ার রাস্তা? জোরে কোন, জান্নাতে যাওয়ার রাস্তা না জাহান্নামে যাওয়ার রাস্তা? একই সময়ে কেউ চাঁদাবাজি করে, আছে না নাই সমাজে? কথা বলেন। এই সময় ব্যবহার করে কেউ যাবে জান্নাতে, এই সময় ব্যবহার করে কেউ যাবে জাহান্নামে। কথা বলেন ঠিক না ঠিক? এই সময়ের দাম, এই সময়ের কদর দাও, এই সময়ের মূল্য দাও। একই সময়ে রাতের একটা সময় এক আল্লাহর বান্দা ওযু করিয়া, ঠান্ডা পানির দ্বারা ওযু করিয়া রবের দরবারে দাঁড়াইয়া যায়। দাঁড়াইয়া রবের কুদরতি পায়ে সিজদা দে আর কাঁদে। কি বলে? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। একই সময়ের ভিতরে এক আল্লাহর বান্দা রাতের 12টার সময় একই সময়ে সিজদাত পড়ে কাঁদে আর বলে, ও মালিক তুমি আমারে জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া দাও, আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। একই সময়ের ভিতরে এক আল্লাহর বান্দা কোরআন তেলাওয়াতে লিপ্ত হয়ে যায়। একই সময়ে এক আল্লাহর বান্দা জিকিরে লিপ্ত হইয়া যায়। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আর এক শ্রেণীর লোক রাতের একটা সময় চাক্কু লইয়া দাঁড়ায়, আছে না নাই? জোরে কর। আর এক শ্রেণীর লোক চাক্কু লইয়া দাঁড়ায়, রাস্তাতে গেলেই ডেগার ধইয়া দেয়, রাস্তাতে গেলে পিস্তল ধরে। ধরে কি বোঝায়? কয়ে যা আছে সব আমারে দে, যা আছে আমারে দে। আর এই রাস্তাটা এই সময় ব্যবহার করে ছিনতাই করে সে জাহান্নামের দিকে রওনা করলো। একই সময় ব্যবহার করে চাঁদাবাজি করে, একই সময় ব্যবহার করে ছিনতাই করে, একই সময় ব্যবহার করে চুরি করে, একই সময় ব্যবহার করে ডাকাতি করে সে জাহান্নামের দিকে রওনা করলো। আর একই সময়ে আল্লাহর বান্দা নামাজ পড়ে পড়ে রবের দরবারে দোয়া করে, আল্লাহ তুমি আমারে জাহান্নামের আগুনে দিও না, জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। ও মালিক তুমি আমারে জান্নাতি বানায়া দাও, জান্নাতের মেহমান না বানায়া আল্লাহ তুমি কবরে নিও না। কথা বলেন ঠিক না বেঠিক? আছে না নাই?
আমার রব আমার মালিক আমার আল্লাহ যে এই জিনিসের শপথ করেন এই জিনিসের দাম বাড়ায়া দেন। সময়ের দাম আছে না নাই? আর একটু জোরে কোন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। যদি মনে করেন সন্দেহ লাগে যে সময়ের দাম কতটুকু জানেননি, সময়ের দাম এত বেশি, এত বেশি যে আল্লাহ নিজে শপথ করেছেন এই জিনিসের দাম আল্লাহ বাড়াইয়া দিচ্ছেন। এই সময় ব্যবহার করে হাফেজে কোরআন হওয়া যায়, এই সময় ব্যবহার করে মাওলানা হওয়া যায়, এই সময় ব্যবহার করে মুফতি হওয়া যায়, এই সময় ব্যবহার করে মুহাদ্দিস হওয়া যায়, এই সময় ব্যবহার করে সাইকুল হাদিস হওয়া যায়, এই সময় ব্যবহার করে ইসলামের জন্য সৈনিক হওয়া যায়, একই সময় ব্যবহার করে, একই সময় ব্যবহার করে আল্লাহর ওলি হওয়া যায়। কথা বলেন ঠিক না বেঠিক? আর একই সময় ব্যবহার করে ছিনতাইকারী হওয়া যায়, একই সময় ব্যবহার করে জিনাখুর হওয়া যায়, একই সময় ব্যবহার করে মদখুর হওয়া যায়, একই সময় ব্যবহার করে চোর হওয়া যায়, একই সময় ব্যবহার করে ডাকাত হওয়া যায়, একই সময় ব্যবহার করে জাহান্নামের আসামি হওয়া যায়। কথা বলেন ঠিক না বেঠিক? সময়ের দাম আছে না নাই? আমার রব আমার মালিক আমার আল্লাহ এবার সাথে সাথে বলেন ওয়ালা আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। এবার রব আমার মালিক আমার আল্লাহ বলেন নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে। এবার যারা নামাজ পড়েন, এবার যারা হক কথা বলেন, এবার যারা তাহাজ্জুদের নামাজ পড়েন, মনের ভিতরে কষ্ট লাগবো কিনা? কথা কোন? আল্লাহ তো কইছে সবাইরে ধরছে, কাউকে ছাড়ে নাই। আল্লাহ সকলকেই বলছেন নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে। তাহলে ইমাম সাহেব আছে না নাই? মুয়াজ্জিন আছে না নাই? আমি বক্তা আছি না নাই? এই মিয়া কবরে গিয়া যদি কই আমি মুফতি ফুলপুরি বক্তা, ফেরেস্তা মারিস না মারে, আমি বহু ওয়াজ করছি, বহু জায়গায় করছি, ফিরিস্তা ফিরের সামরাত হইতো না। বক্তার পরিচয় দাও, জান্নাতে যাওয়া যাবে না। নেতার পরিচয় দাও, কবর থেকে বাঁচা যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? নেতার পরিচয় কবরে চলতো না, বক্তার পরিচয় চলবে না, ইমামের পরিচয় চলবে না, পীরের পরিচয় চলবে না, একটাই চলবে, ঈমান আর আমল নিয়ে আসছো কিনা। যত বড় নেতা হই, যত কিছুই করি, আমল বানাইতে হবে আমার। এবার আমার রব আমার মালিক আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে এবার আল্লাহ জানায়া দেন, কাদেরকে বুঝান? যাদের আমল ভালো, ঈমান ভালো, যাদের মজবুত ঈমান, যাদের দিলের ভিতরে আগুন লেগে গেছে, আল্লাহ আমাদের কেউ ছাড়ে নাই। এবার রব আমার মালিক আমার আল্লাহ বুঝান। ওয়ালা আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত। আমল কয়টা মনে আছে? ভাই আমল কয়টা? হাত তুলে দেখান, হাত তুলেন ইনশাআল্লাহ। আমল কয়টা? হাত তুলে নাই কে? এটা সবক আপনাদের। আমি এই জায়গায় আসছি, আল্লাহ আমারে আনছেন, আপনারা এই জায়গায় আমারে আনছেন, এটা আল্লাহ, আমি নিজে আসতে পারি নাই, আল্লাহ এই জায়গায় পছন্দ করে আনছেন। এটা আপনাদের সবক দেয়া যায়। যদি মানেন, বক্তাও কামিয়াব, মাহফিল কামিয়াব, এই সমাজের যুবক কামিয়াব, এই দেশ কামিয়াব। কথা বলেন ঠিক না বেঠিক? এটা আমার বাবার কথা না, আমার বাপ দাদার কথা লই আইছি না এই জায়গায়, গাঁজাখুরি কথা না। আমার রব আমার মালিক আমার আল্লাহ এবার কোরআনুল কারীমের ভিতরে জানায়া দেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। আমার রব আমার মালিক আমার আল্লাহ এক নম্বরে আমার আল্লাহ বললেন ইল্লাল্লাযীনা আমানু। তারা ক্ষতিগ্রস্তের ভিতরে না। কারা ক্ষতিগ্রস্তের ভিতরে না? আল্লাহ ইস্তিসনা করে দিলেন, পার্থক্য করে দিলেন। ওই এক নম্বর হলো যারা ঈমান এনেছে। কি ঈমান এনেছেন? কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খুলে পড়েন, লা ইলাহা
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ মানার অর্থ হলো আল্লাহ ছাড়া ইলাহ নাই, আল্লাহ ছাড়া রব নাই, আল্লাহ ছাড়া খালেক নাই, আল্লাহ ছাড়া মালিক নাই, আল্লাহ ছাড়া পালনেওয়ালা নাই, আল্লাহ ছাড়া রিজিক দেনেওয়ালা নাই। কথা বলেন, আল্লাহ ছাড়া কেউ আছে? আর একটু জোরে বলেন। মুসলমানের ইমানের শক্তিতে বলেন, আল্লাহ ছাড়া কেউ আছে? আল্লাহ ছাড়া কেউ নাই। এবার রব বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মানার অর্থ কি জানো? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া রব নাই, আল্লাহ ছাড়া খালেক নাই, আল্লাহ ছাড়া মালিক নাই, আল্লাহ রিজিকের মালিক, আল্লাহ মৌতের মালিক। এটা সাক্ষী দেওয়ার নামে শুধু ইমানদার হইতে পারবে না। আমার রব, আমার মালিক, আমার আল্লাহর হক রয়েছে। আমার রবের হক হলো লা ইলাহা ইল্লাল্লাহ মানার অর্থ হলো 5 ওয়াক্ত নামাজ পড়া। কয় ওয়াক্ত নামাজ? আরো জোরে কোন কয় ওয়াক্ত? এবার দেখান দি কয় ওয়াক্ত? আরো জোরে কয় ওয়াক্ত? হাত নামান। অনেকে তো 5 ওয়াক্ত নামাজের নামই জানে না। আছে না নাই? আছে না নাই? কেউ আছে শুক্রিয়া মুসল্লি। শুক্রিয়া বুঝেন? শুক্রবারে নামাজ পড়ে সারা মাস, সারা সপ্তাহ নামাজের খবর নাই। আবার কেউ আছে নামাজ পড়ে বছরে মুসল্লি। আবার কেউ আছে নির্বাচনীয় মুসল্লি, 5 বছরে মুসল্লি। কথা বলেন, আছে না নাই? লম্বা টুপি পরে দেখবেন যে আইসা গেছে, আইরে বুট চাওয়া আর কত কিছু চাইতেছে। ঠিকই নামাজ এই দিন আল্লাহর রহমতে নামাজ চলছে, নির্বাচন নাই, টুপিও নাই, নামাজও নাই। আমরা নির্বাচনে নামাজ পড়ি না। কথা বলেন, ওই নির্বাচনে নামাজ পড়বেন কি? নির্বাচন না কয় ওয়াক্ত? জোরে কর, আরো জোরে বলেন, কয় ওয়াক্ত পড়বেন ইনশাআল্লাহ? হাত তুলে দেখান ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। 5 ওয়াক্ত নামাজ পড়া এটা আমার রব, আমার মালিক, আমার আল্লাহর হক। 5 ওয়াক্ত নামাজ পড়া আমার রব, আমার মালিক, আমার আল্লাহর হক। লা ইলাহা ইল্লাল্লাহ মানার অর্থ হলো 5 ওয়াক্ত নামাজ পড়া। লা ইলাহা ইল্লাল্লাহ মানার অর্থ হলো মাহে রমজানের 30টা রোজা রাখা। লা ইলাহা ইল্লাল্লাহ মানার অর্থ হলো শরীয়ত সম্মত পর্দা করা। লা ইলাহা ইল্লাল্লাহ মানার অর্থ হলো নেশা পরিমাণ মালের মালিক হইলে যাকাত দেওয়া। লা ইলাহা ইল্লাল্লাহ মানার অর্থ হলো হজ্জে বাইতুল্লাহ, আল্লাহর ঘর তওয়াফ করা। লা ইলাহা ইল্লাল্লাহ মানার অর্থ হলো আল্লাহর কোরআন 1 বছর 2 বছরে আল্লাহ বিশ্ব নবীজির কাছে পাঠান নাই। সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের যত কিতাব আছে, সমস্ত কিতাব আমার রব, আমার মালিক, আমার আল্লাহ একত্রিতভাবে একবারে দিয়েছেন। আল্লাহ এই কোরআনকে একবারে দেন নাই নবীজির কাছে, একবারে নাজিল হয় নাই, একবারে নাজিল হয় নাই। কয় বছরে নাজিল করেছেন? জোরে কোন, আরো জোরে, আরো জোরে। 23 বছরে আল্লাহ নাজিল করেছেন। 23 বছরে আল্লাহ নাজিল করে এটাই জানাইতে চান, 23 বছর আল্লাহ বিধান দিয়েছেন আপনার উপর, আমার উপর আল্লাহ বিধান দিয়েছেন। লা ইলাহা ইল্লাল্লাহ মানার অর্থ হলো 30 পারা কোরআনে আল্লাহ যত আদেশ করেছেন সব মেনে নেওয়া, আল্লাহ যত নিষেধ করেছেন সব ছেড়ে দেওয়ার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আসেন, হুজুর 5 ওয়াক্ত নামাজ পড়লে লাভ কি? একটা লাভ আপনাদেরকে শোনাবো, শুনবেন তো ইনশাআল্লাহ। এর কষ্ট হইতেছে আমার কথায়? কষ্ট পাইছেন? আল্লাহ কবুল করুক, বলে না আমিন। তাহলে এবার আসেন, শুধু একটা হকের কথা বলি, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর হক, আল্লাহর হক 5 ওয়াক্ত নামাজ পড়া। 5 ওয়াক্ত নামাজ যে পড়বেন এটার একটা ফাজাইল বলবো। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার, একটা তাকবীর দিতে পারবেন?
নারে তাকবীর। প্রধান বক্তা আমাদের মাঝে আসছেন, হয়তো মঞ্চে আসছেন না, কিন্তু তিনি উনার যেই বসার স্থান ওই জায়গায় চলে আসছেন। রফিকুল ইসলাম মাদানী সাহেব হুজুর আইসা গেছেন। নারে তাকবীর। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আশাকে আল্লাহ তাআলা মঙ্গল দান করুক, বলেন আমিন। বলতেছিলাম নামাজের একটা ফাজাইল আপনাদেরকে শোনাই, যারা নামাজ পড়েন আর যারা পড়েন না, আমার এই কথা থাইকা নবীর হাদিস থাইকা আপনারা যাই না নিবেন। নামাজ যারা পড়েন আর বাবা যারা নামাজ পড়েন না, নামাজ কি সকলের উপরেই ফরজ, না ইমাম সাহেব যারা মসজিদে যায় নামাজ পড়ে তাদের উপরেই ফরজ? কথা বলেন, নামাজ কি সকলের ফরজ না? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে সমস্ত নবীদের উম্মত হাজির থাকবে, 2,24,000 পয়গম্বর থাকবে, সমস্ত নবীদের উম্মত হাজির থাকবে। নবী গো, আপনার উম্মত আপনি কিভাবে চিনবেন? এই কথাটা কেন শুনাইতেছি? এই কথাটা এই জন্য শুনাইতেছি, যারা নামাজি আর বেনামাজি দুইটা জিনিস বোঝানোর জন্য। আমার নবী বলেন, আয়েশা শুনো, তোমাকে বলি, 1,00,000 ঘোড়ার ভিতরে একটা ঘোড়া যদি চান কপাইলা হয়, ওই ঘোড়াটা যদি আয়েশা তোমার হয়, এবার বলো আয়েশা, তোমার ঘোড়াটা যদি তোমার সামনে পড়ে তুমি চিনবা কিনা? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই চিনব। কেন? আমার ঘোড়াটা হলো চান কপাইলা। নবী আমার ডাক দিয়ে বলেন, আয়েশা, আমার উম্মত গুলা হবে চান কপাইলা উম্মত। ও আয়েশা, আমার উম্মত হবে চান কপাইলা। ও ভাই, চান কপাইলা কারে বুঝাইলেন? তোমারে বুঝাইলেন চান কপাইলা, আমাকে বুঝাইলেন চান কপাইলা। আজকে চেহারার দিকে তাকাইলে নবীর সুন্নত পাওয়া যায় না। নবী আমার বলেছেন চান কপাইলা, নবী তোমারে বলেছেন চান কপাইলা, আমারে বলেছেন চান কপাইলা। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত আপনি কিভাবে চিনবেন? নবী আমার বলেন, আমার উম্মত গুলা হবে চান কপাইলা। ও আয়েশা, হুররান মুহাজ্জালিনা মিন আসারিল উযু। ও আয়েশা, আমার উম্মতের ভিতরে যারা ওজুর পানি দেয়া যে অঙ্গগুলা দৌত করে, ওজুর পানি দেয়া যে অঙ্গগুলা দৌত করে, ও আয়েশা, এই চেহারাটা থেকে আমরা জানি ওজুর ফরজ কয়টা। আমার রব, আমার মালিক, আমার আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে জানায়া দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুনতুম ইলা সালাত ফাগসিলু হুজুহাকুম ওয়া আইদিয়াকুম ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। আমার রব, আমার মালিক, আমার আল্লাহ 4টা ওযুর ফরজের কথা বলেছেন। ইমানদার যখন নামাজের জন্য দাঁড়ায়, 1 নাম্বার চেহারা ধৌত করে নেয়, 2 নাম্বার হাত ধৌত করে। আমরা ওযু করলে 1 নাম্বারে কি দই? কথা বলেন, 1 নাম্বারে কি? ওযুর ফরজ কয়টি? ওযুর ফরজ হলো 4টা। 1 নাম্বারে মুখ ধুই, 2 নাম্বারে হাত ধুই, 3 নাম্বারে মাথা মাসা করি, 4 নাম্বারে পাও ধৌত করে দেই। এটা হলো ওযুর ফরজ। আমার নবী বলেন, আয়েশা রে, আমার যেই উম্মত গুলা ওযুর পানি দিয়া যেই অঙ্গ গুলা ধৌত করে, ও আয়েশা, হাসরের ময়দানে ওই কঠিন মুসিবতের দিন আমার রব, আমার মালিক, আমার আল্লাহ, হাউজে কাউসারের মালিক আমি নবীরে আমার আল্লাহ আমারে বানাইয়া দিবেন। আমি হাউজে কাউসারের মালিক থাকবো ওই কঠিন মুসিবতের দিন। যারা 5
5 ওয়াক্ত নামাজ পড়তো, প্রচুর পানি দিয়ে যে অঙ্গগুলো দৌত করেছে, এর ভিতরে 1 নাম্বার হলো চেহারা। এই চেহারাটা থেকে আমার উম্মতের নূর টপকায়া টপকায়া নূর জইরা জইরা পড়বে। আসারিল ওযু, শুধু তাই না রে আয়েশা, হাত থেকে নূর গড়ায়া পড়বে, পাও থেকে নূর গড়ায়া পড়বে। ও আয়েশা, আমার উম্মত হবে চান খফাইলা, আমার উম্মত হবে চান খফাইলা। আয়েশা রে, আয়েশা, সূর্য যেমন ভাবে আলু ছড়ায়, আমার উম্মত নামাজিদের চেহারা থেকে আলু ছড়াইতে থাকবে, আলু ছড়াইতে থাকবে। আমি নবী দেখব আর বলবো, আয় উম্মত আয়, তুই আমার উম্মত। আমি নবী তাদেরকে হাউজে কাউসার পান করাবো, হাউজে কাউসার পান করাবো। 30,000 বছরের ফুলচেরাতের রাস্তা পার হইয়া আল্লাহ তৈরি জান্নাতে চইলা যাবে। আর যারা নামাজ পড়ো নাই রে ভাই, এই চেহারার ভিতরে নূর থাকবে না, হাতের ভিতরে নূর থাকবে না। হাসরের ময়দানে যখন হাসরের ময়দানে যখন তুমি আর আমি নবীর কাছে গিয়া বলবো, নবী গো আমার, ও নবী আমি আপনার উম্মত, নবী বলবেন তোমারে চিনি না, তোমার চেহারার ভিতরে নূর নাই, তোমার চেহারার ভিতরে আলো নাই। নবী যদি আমাদেরকে না চিনেন তাহলে আমাদের কোনো উপায় নাই, আমাদের কোনো উপায় নাই। এই জন্য তোমাদের কাছে একটা কথা বইলা গেলাম, ঈমান ছাড়া কবরে যাওয়া যাবে না, আমল ছাড়া কবরে যাওয়া যাবে না। 2 নাম্বার হলো আমলে সালেহা। মুফাসসিরিন কেরাম বলেন, ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করা। অর্থাৎ আমলে সালেহা বলতে সমস্ত ফরজিয়তের ভিতরে দেখেন 3 নাম্বার হলো হক কথা বলা, হক কথা বলা। হকের সাথে থাকবো তো ইনশাআল্লাহ, হক বলবো আমরা, হকের সাথে থাকবো, হক থাকবো। ঈমান তো জিনিস হলো গরম জিনিস। সেই জন্য 2014 সালে 25 ডিসেম্বর নয়া দিগন্তের নিউজের ভিতরে লিখছিল, ইন্ডিয়ার একজন বড় ধরনের কর্মকর্তা তিনি বলেছিলেন, ইন্ডিয়ার ভিতরে কোনো মুসলমান থাকতে পারবে না, যদি থাকতে হয় তাহলে হিন্দু হইতে হবে, মুসলমান হয়ে থাকতে পারবে না। আর না হয় ইন্ডিয়া ছেড়ে বাংলায় যাইতে হবে, আর না হয় পাকিস্তান। ওই সময় থেকেই আমি মাঝে মাঝে এই কথাটা বলতাম, যদি আমার মুসলমান ভাই মুসলমান হওয়ার অপরাধে ইন্ডিয়া জমিনে যদি বসবাস না করতে পারে, একটাই অপরাধ, সে মুসলমান, এই জন্য ইন্ডিয়াতে থাকতে পারবে না। তাহলে আমাদেরও কোনো মুসলমানেরও কি এমন কোনো আওয়াজ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমরাও বলতে চাই, আমার মুসলমান ভাই যদি মুসলমান হওয়ার অপরাধে ইন্ডিয়ার জমিনে যদি না থাকতে পারে, বাংলায় যদি আসতে হয়, যদি পাকিস্তান যদি যাইতে হয়, তাহলে আমরাও সেই দিন সমস্ত মুসলমান একত্রিত হয়ে হাতে হাত রেখে বায়াত গ্রহণ করে আমরাও স্লোগান দিব, বাংলাদেশের ভিতরে কোনো হিন্দু থাকতে পারবে না, এদেরকেও মুসলমান হইতে হবে, মুসলমান হইতে হবে। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ কবুল করুক, বলে না আমিন। আমরা সেইগুলা যাইতে চাই, আমরা চাই শান্তি, মুসলমান কখনো অশান্তি চাই না। এই জন্য আপনাদের কাছে 4টা কথা রাইখা গেলাম, বিস্তারিত বলতে পারলাম না। 1 নাম্বার হলো ঈমান, 2 নাম্বার হলো আমলে সালেহা, 3 নাম্বার হলো হক কথা বলা। বলবো তো ইনশাআল্লাহ, বলবো তো ইনশাআল্লাহ। হক দেখা বাইগা যাব না, হক দেখা পাহাড়ের মতন, যেরকম ভাবে 5 আগস্টের যোদ্ধা জুলাইরা যেইভাবে পাহাড়ের মতন প্রাচীন ওয়ালের মতন দাঁড়ায়া বুকে গুলি নিয়েছে, পিছনে ভেগে যায় না। আর যদি বাইগা যাইতো বাংলাদেশ থেকে বিমান দেয়া বলে ইন্ডিয়া যাইতো না। কথা বলেন ঠিক না বেঠে? আমরাও সামনে যদি আমরাও সত্যের জন্য প্রাচীন ওয়ালের মতন দাঁড়াবো ইনশাআল্লাহ। হকের পথে থাকবেন কারা কারা? 2টা হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করুক, বলে না আমিন। 4 নাম্বার হলো ধৈর্য ধরা, ধৈর্য ধরা। দুষ্টদের কাজে হলো দুষ্টামি করা। কথা বলেন।
দুষ্টদের কাজ হলো দুষ্টামি করা। কেউ যদি আপনারা আঘাত করে সাথে সাথে আঘাত করার দরকার নাই, একটু ধৈর্য ধরবেন, সবুর করবেন, ধৈর্য ধরবেন। আল্লাহ নিজে বলেছেন সবুরকারীর সাথে আমি আছি। আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলেন আমিন। এই চারটা আমল উপরে থাকতে রাজি আছেন? আর একবার হাত তুলে দেখাইয়া দেন, একবারে উঁচা করেন, একবারে সোজা করেন, জবান খুলে ডাক দেন আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ। আল্লাহ আমি গুনাহগার, যে কথাগুলো আমি বললাম তোমার বান্দাদের সামনে আল্লাহ তুমি কবুল করে নাও, আমারে কবুল করে নাও, যারা শুনছি আল্লাহ তাদেরকে কবুল করে নাও। যুবক যদি কোরআনের বাগান আল্লাহ এই জায়গায় উপহার দিল, আল্লাহ যুবকদেরকে কবুল করো, আল্লাহ চুলাই যোদ্ধাদেরকে কবুল করো, আল্লাহ দুনিয়া এবং আখিরাতের জন্য কবুল করো। এই দেশকে শান্তির দেশ বানাও আল্লাহ, এই দেশ থেকে জুলুম অত্যাচার নির্যাতন গুলাকে আল্লাহ দিল থেকে, হিংসা দিল থেকে মুছে দাও, বলেন আমি। আরো জোরে বলেন আমি। আমি যে কথাগুলো বললাম আল্লাহ আমাকে আপনাকে উভয়কে আমল করার তৌফিক দান করো। সুবহানাল্লাহ।